क्या हालचाल है सारे ठरकी लंडो। আজকের এই ভিডিওতে আমি মাই টেমিং স্টেপ সিস্টারের চ্যাপ্টার 8 থেকে চ্যাপ্টার 13 পর্যন্ত এক্সপ্লেইন করব। Let's go! চ্যাপ্টারের শুরুতে দেখতে পাই জিনির অনেক মাথা ব্যথা করছে, কারণ কালকে রাতে তারা ড্রিঙ্কস করেছে, তাই তার মাথা ব্যথা করছে, তাই সে বিশ্রামের জন্য তার রুমে যাচ্ছে। যখন জিনি রুমে যায় তখন সে তার বাইকে বিছানায় শুয়ে থাকতে দেখে। জিনি তার বাইকে বিছানায় শুয়ে থাকতে দেখে অনেক অবাক হয়, কারণ সে মনে করে যে তার ভাই তার বিছানায় মনে শুয়ে আছে। তখন জিনি মনে মনে বলে, সে কেন আমার বিছানায় শুয়ে আছে? জিনি আবারও বলে, নাকি এটা আমার রুম নয়, এটা আমার ভাইয়ের রুম, আমি ভুল করে আমার ভাইয়ের রুমে প্রবেশ করে ফেলেছি। তারপরে জিনি বলে, আচ্ছা যাই হোক, সে কেন কাপড় ছাড়া নেকেড বিছানায় শুয়ে আছে? তারপর আমরা দেখতে পাই জিনি ব্যাগ থেকে কি যেন বার করছে এবং বলছে সাংইও একবার ড্রিঙ্ক করলে সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না। তারপর জিনি বলে, শুধু একবার করব। কি করবে তা তো তোমরা বুঝছই কি করবে সে। তারপর জিনিসটা নিয়ে জিনি সাংইওর কাছে যায়। তখন জিনি বলে, সব কিছু তোমার ভুল সাংইও। জিনি আরও বলে, আজকের জন্য তুমি আমার ভাই নও, তুমি আমার পুতুল। তারপর আমাদের এমসি ঘুমন্ত অবস্থায় থাকে এবং তার স্টেপ সিস্টার তাকে খেয়ে ফেলে। জিনি তার ভাইয়ের সাথে সব কিছু করা শেষ হয়ে গেলে তার বন্ধু ইউনজি তাকে কল দেয়। ইউনজি জিনিকে কল দিয়ে বলে যে আমি অনেক বোর্ড অনুভব করতেছি, চলো আমরা ক্লাবে যাই। তখন জিনি তার বন্ধুকে বলে, আমি অনেক ক্লান্ত, আমি এখন যাব না। তখন ইউনজি জিনিকে আবারও বলে, সাংইও কি করছে, সে কি ভালো আছে? তখন জিনি বলে, তোমার কি দরকার আমার ভাই কি করছে? তখন ইউনজি বলে, সে তোমার ভাই, তাহলে তো সে আমারও ভাই, আমি প্রায়ই তাকে দেখা করব তার সাথে। তখন জিনি বলে, সে আমার ভাই শুধু, সে তোমার ভাই না। এটা বলে ফোন রেখে দে। তখন ইউনজি মনে মনে বলে, কেন জিনি ফোন রেখে দিল? আমি আরও তার ভাইয়ের নাম্বার দেওয়ার জন্য তাকে বলতাম। আর জিনি বলেছিল সে ব্যস্ত, সে কি নিয়ে ব্যস্ত হতে পারে? জিনি তো আমার সাথে এরকম কখনো করে না যখন সে অন্য ছেলেকে ডেট করে। আচ্ছা যাই হোক, আমি অনেক ক্লান্ত। তখন ইউনজি আমাদের এমসি সম্পর্কে ভাবতে থাকে যে আমাদের এমসি কত হ্যান্ডসাম, ব্লা ব্লা ব্লা। আমাদের এমসির ব্যাপারে ভাবতে সে ব্লাশ করতে থাকে। তখন ইউনজি মনে মনে বলে, আমার কি হয়েছে, আমি সাংইওর ব্যাপারে ভাবছি কেন? না, আমি সাংইওর প্রেমে পড়ে গেছি। তখন জিনিকে দেখানো হয় এবং জিনি ভাবছে কেন ইউনজি এত রাতে ক্লাবে যেতে চায়। তারপর জিনি সাংইওর রুমে যায় এবং মনে মনে বলে, সে কি এখনো ঘুমিয়ে আছে? তারপরে জিনি আবারও তার ভাইকে ঘুমন্ত অবস্থায় রেখে ফুটবল খেলে। তারপর আমাদের সকালের একটা সিন দেখানো হয়। আমাদের এমসি ঘুম থেকে জেগে উঠেছে। তখন এমসি মনে মনে বলে, কালকে অ্যালকোহল ড্রিঙ্ক করে আমার কালকের কোনো কিছুই মনে নেই, এমনকি আমি কাপড় ছাড়াই কালকে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে এমসি বলে, জিনি কি ঘুম থেকে উঠেছে? তখন আমাদের এমসি দরজা খুলে ড্রয়িং রুমে যায় এবং বলে, সিস্টার তুমি কি উঠেছো? তারপরে সে দেখতে পায় তার সিস্টার তার জন্য রান্না করছে। আর বাই দ্য ওয়ে, কালকে রাত এমসির সাথে যা হয়েছে তা এমসি কিন্তু জানে না। তারপর জিনি এমসিকে বলে, ব্রেকফাস্ট কিন্তু রেডি, তুমি গিয়ে টেবিলে বসো। আর এমসি বলে ওকে। তারপর এমসি তার বোনকে বলে, তুমি অনেক কিছু রান্না করেছো। জিনি বলে, এরকম বলো না, তুমি আমার একমাত্র ভাই, তোমার জন্য তো এতটুকু আমি করতে পারি। তারপর আমরা দেখতে পাই এমসির চোখ তো আরও কোনো জায়গায়। তখন জিনি মনে মনে বলে, আমি কালকে রাতে যা করেছি তারপর আমি আমার ভাইয়ের মুখে মুখে তাকাতে পারছি না। তখন জিনি তার ভাইকে বলে, তুমি স্কুলের জন্য কখন রেজিস্টার করবে? তখন আমাদের এমসি বলে, আমি ভাবছি যে একটা শিক্ষক রাখবো, তো শিক্ষক রাখলে কেমন হয়? তখন বলে জিনি, শিক্ষক? তখন জিনি আরও এমসিকে বলে, এটা কি তোমার জন্য এক্সপেন্সিভ হবে না? তখন এমসি বলে, না হবে না জিনি, তোমার কি কোনো জানাশোনা শিক্ষক আছে? তখন হঠাৎ করে দরজার বেল বেজে উঠে। তখন এমসি বলে, এখন কে হতে পারে? তখন আমরা দেখতে পাই ইউনজি তাদের বাসায় এসেছে। তারপরে ইউনজি সাংইওকে বলতেছে গুড মর্নিং। তারপর আমাদের এমসি বলতেছে হাই গুড মর্নিং।
আমাদের এমসিকে দেখে ইউনজি অনেক খুশি। আজকের জন্য এতটুকু গাইজ, বাকি চ্যাপ্টারগুলো আমি বাকি ভিডিওগুলোতে আপলোড করব। তো আজকের জন্য বাই বাই। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं।